খুবই স্পেশাল একটা দিন তো থাকছে এই ভিডিওতে কি করলাম কি খেলাম। আর তাছাড়া স্পেশাল বলতে আমার মেয়ের শুভ জন্মদিন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই ভিডিওতে থাকছে প্রথমে বিরিয়ানি রান্না, যা আমার মেয়ের খুব পছন্দের একটা জিনিস। তো বিরিয়ানি রান্না করতে আমি প্রথমে গোশটা সুন্দরভাবে ধুয়ে নিয়েছিলাম। তারপরে রসুন, আদা, জয়ফল, জয়ত্রী, এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, হলুদ, ঝালের গুঁড়া, লবণ, পেঁয়াজ, তেল এবং সাথে টক দই ও বিরিয়ানি মশলা দিয়ে একসঙ্গে সুন্দরভাবে মাখিয়ে নিব। তো বিরিয়ানি রান্না করছি, এটা আমার মেয়ের খুব পছন্দের। তো অনেক দিন ধরেই বলছিল, তো আমি সেভাবে করে দিতে পারিনি। বলছিলাম যে তোমার বিশেষ একটা দিনে আমি বিরিয়ানি রান্না করব। তো বিরিয়ানিটা যেহেতু আমি ওর জন্যই রান্না করছি, তো ও ওর ফ্রেন্ডদের সবার দাওয়াত দিয়েছিল। আমার ভিডিওটা যদি আপনাদের কারোর কাছে ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন, প্লিজ একটা ফলো দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, একটা সাবস্ক্রাইব করে যাবেন। এদিকে আমি গোশটা মাখিয়ে প্রায় রেস্টের জন্য আমি 40 মিনিট রেখে দিয়েছি। আর চালটাও ভিজিয়ে নিয়েছিলাম প্রায় 20 মিনিটের মতন। পরে বিরিয়ানির গোশে যতটুকু পানি ছিল সেটুকু আমি কষিয়ে কমিয়ে নিব। কমিয়ে নিতে গেলে অনেকটাই আমার সেদ্ধ হয়ে যাবে। এদিকে আমি চালটা ধুয়ে ঝরা দিয়ে নিয়েছিলাম আরও কয়েক মিনিট। আর গুঁড়া দুধ কিনেছিলাম, আর গুঁড়া দুধের ভিতরে একটু চিনিও দিয়েছিলাম যেন স্বাদটা ব্যালেন্স করার জন্য। তো এরপরে পেঁয়াজ বেরেস্তাটাও আমি করে নিয়েছি, যেহেতু বিরিয়ানি রান্না করব। তো পেঁয়াজ বেরেস্তাটা অনেক সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছিল। পেঁয়াজ বেরেস্তা করা থাকলে আমার শুধু খেতেই ভালো লাগে, তো অর্ধেক আমার খাওয়া হয়ে গিয়েছিল শুধুই। তারপরে চাল যেটা ঝরা দিয়েছিলাম সেটা আমি এখন সুন্দরভাবে ভেজে নিব। তো চালটাও সুন্দর করে আমি ভেজে নিয়েছিলাম। এরপরে গোশটাও হয়ে আসছিল, তো তার মধ্যে আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়েছিলাম আর একটু বিরিয়ানি মশলাও দিয়েছিলাম যেন ঘ্রাণটা ভিতরে থাকে। আলাদা এক পাত্রে আমি পরিমাণ মতো পানি দিয়েছিলাম, চাল যেটুকু তার ডাবল পানি দিয়েছি। তো এখন চালটা দেওয়ার পরে ভাতটা যখন উতলে আসছিল তখন সেই দুধটুকু দিয়ে দিয়েছি। আর দেওয়ার পরে আমি কিছুটা কাঁচা ঝালও দিয়েছিলাম। কিছুক্ষণ পরে ঢেকে তার পানিটা একটু কমে আসলে আমি তখন গোশটা সুন্দরভাবে ঢেলে দিয়েছি। গোশটা ঢালার পরে উল্টে পাল্টে সুন্দরভাবে এখন মাখিয়ে নেব যেন ভাতের সব সাইডেই যায়। আর উল্টে পাল্টে দিলে হবে কি, ভাতের সব সাইডে গেলে একটু কালারটাও সুন্দর আসে। গোশটা দেওয়ার পরে আমি এখন দমে দিয়ে দিব। দমে দেওয়ার জন্য প্রথমে একটু ঘি আর বেরেস্তাটাও দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পরে এই পাত্রের তলে একটা তাওয়া বসে দিয়ে কিছুক্ষণ জাল করে দমে দিয়েছিলাম। তো দমে দেওয়ার পরে সুন্দর হয়েছিল ভাতগুলো, খেতেও মাশাল্লাহ অনেক সুন্দর। তো আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। আমার মেয়েটার সামনের যে দিনগুলি সুন্দরভাবে পার করতে পারে আর মাদ্রাসায় পড়ালেখা করে, সেজন্য একজন আলেম হতে পারে। আল্লাহ তাকে নেক হায়াত দান করুক। তার জন্মদিনে এইটুকু ছিল। তারপরে এখন তার জন্য একটা গিফট, এটা দিয়েছিল তার বড় আপু, সে নিজেই পছন্দ করে নিয়েছিল। তো যেইটুকু করলে নয় সেটুকু করেছিলাম। একটা কেক আনছিলাম, তো কেকটা ওর পছন্দের জন্য আনছিলাম যে ও চকলেট কেক খাবে। তো আসলে চকলেট কেক আমার অত একটা ভালো লাগে না, আমার ভ্যানিলাটাই বেশি পছন্দ। তো আমার ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।